আজকের রেসিপি স্কুল কলেজ বা রেল স্টেশনে যে ছুটে যেতাম আমরা ঘুগনি খেতে, সেই ঘুগনির রেসিপি। তো ঝটপট দেখে না, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো স্কুল কলেজ বা রেল স্টেশনে সেই ঘুগনি সবাই খেতে ভালোবাসে, কিন্তু বানানো কিন্তু সবাই পারেন না বানাতে। তো আজকে আমি সেইভাবে একদম অ্যাডজাস্ট সেই রকম বানিয়ে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমি কি কি মশলা নিয়েছি সেটা রান্না করার সময় দেখিয়ে দেবো। এখানে আমি মটরটা ধুয়ে রেখেছি, এটা এখন আমি এটা সেদ্ধ করে নেব। তো চলো, এটা আমি কুকারেই সেদ্ধ করব। এখানে তো দেখো, মটরের থেকে এতটা, মটরের উপর থেকে এতটা জল থাকবে, সেই রকম আমি অনুযায়ী দিয়েছি। এবার আমি দিয়ে দেব লবণ, আর দেব অল্প একটু হলুদ কালারের জন্যে। এবার আমি ঢাকা দিয়ে 5টা আমি সিটি লাগিয়ে বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব বা কেটে নেব। আলু তো চলো, একদিকে কুকারে মটর বসিয়ে দিয়েছি, একদিকে আমি মশলা গুঁড়ো ভাজা মশলা করব, সেটা আমি করে নেব। দিয়েছি আমি 4টে এলাচ, দিয়েছি 4টে লবঙ্গ, 3টা দিয়েছি শুকনো লঙ্কা, আর একটু দারচিনি আমি 2 টুকরো করে নিয়েছি। আরও দেব আমি মশলা, এগুলো আগে প্রথমে আমি ভেজে নেব। এবারে আমি এখানে দেব ধনে 1 চামচের মতো দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা টুকরো করে নিয়েছি। দিলাম আমি 1/2 চামচের মতো গোটা জিরে। এবারে আমি এগুলো সবগুলো, এই মশলাগুলো কিন্তু আমি ভেজে নেব, খুব ভালো ফ্লেভার এলে আমি নামিয়ে নেব। মশলাগুলো হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। কড়াইতে রাখলে কিন্তু পুড়ে যাবে, তার জন্য আমি ঢেলে নেব। দেখো, এটা ঠান্ডা হলে কিন্তু আমি গুঁড়ো করে রাখবো। দেখো, মটরটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, একটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, মটর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো দেখো এইরকম কেটে নিয়েছি। এগুলো আমি সেদ্ধ করব না, এগুলো আমি ভেজে নেব। খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি, যেরকম ঘুগনির আলু হয় সেরকমই করেছি। তো চলো, এগুলো আমি ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইতে আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমি ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো কড়াইতে তেল আছে দেখো, আর আমি তেল দেব না, সেই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এগুলো আমি ভেজে নেবো হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত। এবারে আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালের জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দেখো, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো
1 চামচ আমি দিলাম আদা বাটা, আর দেবো হাফ চামচের মতো রসুন বাটা, এবার আমি ভেজে নেব এই মশলাগুলোকে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। মশলাটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো একটা কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি দেবো কিছু গুঁড়ো মশলা, দেবো আমি 1/4 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন দিব ধনে গুঁড়ো, দেবো আমি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদের গুঁড়ো। যেহেতু আমি মটরে হলুদের গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি মাপ বুঝে হলুদের গুঁড়ো দেবো। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। জল দেবো, জল দিয়ে মশলাটাকে কষাতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। একটু জল দিয়ে দেবো, দিচ্ছি একটু জল দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে দেখো, তার মানে মশলাটা কষানো কমপ্লিট। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুটি আমি 2 মিনিটের মতো কষাবো, তারপরে আমি সেদ্ধ করে রাখা মটর দেবো। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। মটরটাকে কিন্তু হালকা একটু গলিয়ে নেবেন, কারণ সবটা গোটা গোটা থাকলে কিন্তু ভালো হবে না। কিছুটা যাতে গোটা থাকে আর কিছুটা যাতে গলে যায়, সেরকম একটু করে নেবেন, নাহলে ঘেঁটে নেবেন। একটু হাতা দিয়ে একটু চাপ দিলেই ঘেঁটে যাবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব মটর আর আলুটাকে। আর দেখো আলু আর মটর কিছুটা ঘেঁটে ঘেঁটে দিয়েছি আমি, না ঘাটলে কিন্তু বের হবে না, স্টেশন কলেজ অফিসের মতো ওইরকম হবে না, দেখতে লাগবে না, তাই একটু ঘেঁটে ঘেঁটে দেবেন। দেখো 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। জলটা একটু দেখে দিতে হবে, কারণ মটর জল টানে, সেই বুঝে আপনারা জল দেবেন। তো দেখো এটা আমি এইরকম জল রেখেছি, এটা ফুটলে কিন্তু ঘন হয়ে যাবে, টেনে নেবে মটর, তাই আর একটু জল দেব। ব্যাস এটা ফুটতে থাকুক। এবারে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, উপর থেকে আমি কিছুটা ছড়িয়ে দিলাম আর কিছুটা রাখবো। আর একটু জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব, কারণ বেশি ঘন করা যাবে না, জল শুকিয়ে দিলে কিন্তু পরে আবার একদমই শুকিয়ে যাবে। তো দেখো এবার আমি বন্ধ করে দেব, অনেকটাই জল শুকিয়ে এসছে। এবারে কিন্তু আর বেশি শুকালে কিন্তু ঘন হয়ে যাবে, তাই আমি এখানেই বন্ধ করে দেব। একটু পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমি ঢেলে নিয়েছি, এবার আমি সার্ভ করে একটা বাটিতে দেখাচ্ছি। দেখো পুরো একদমই স্কুল কলেজের বা অফিস বা স্টেশনে যেরকম ঘুগনি হয় পুরো সেই রকমই করেছি। তো দেখো দিয়ে দিয়েছি ওপর থেকে একটু
যেরকম দেয় সাজিয়ে দেয় সেরকম একটু সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, গাজরের কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি দেব আমি, ধনেপাতা কুচি আর দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম। আর দেব একটু লেবু, দেব উপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। তো দেখো একদম তৈরি হয়ে গেছে। তো দেখো একদম তৈরি করে নিলাম। স্কুল, কলেজ, অফিস বা রেল স্টেশনে যে ঘুগনির জন্যে আমরা পাগল হয়ে যাই বা সবাই খেতে ভালোবাসেন, আমি শুধু নয়। তো সেই রকমই আমি একদম পারফেক্ট ওই রকম তৈরি করে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।